ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা নিয়ে মন্তব্য করে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ থেকে পাকিস্তান সন্ত্রাস কর্মকাণ্ড করতে পারে। ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে ঢাকা দিল্লির বর্তমান সম্পর্কের বদল আসতে পারে। বিস্তারিত নুরুন নবী সরকারের প্রতিবেদনে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার মামলা চলছে ট্রাইব্যুনালে, কিন্তু শেখ হাসিনা 5 আগস্টে পালিয়ে যাবার পর থেকেই ভারতে অবস্থান করছেন। সেখান থেকে দেয়া তাঁর বক্তব্যকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। সেজন্য তাকে ফেরাতে ঢাকা অফিসিয়াল চিঠি দিলেও দিল্লি কোনো জবাব দেয়নি। এদিকে 5 আগস্টের পর থেকে চিকিৎসা ইস্যু ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত সরকার। এমন প্রেক্ষাপটে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক নিয়ে দুই দেশের দায়িত্বশীলরা প্রায়ই কথা বলেন। এবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ সম্পর্কে নতুন বক্তব্য দিয়েছেন। শনিবার ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে বলেছেন, ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দিল্লির জন্য উদ্বেগের। যেহেতু আমি বলেছি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি দেশ, তাদের আবার আমার যে কোনো প্রতিবেশীর সাথে সম্পর্ক রয়েছে, তাই আমার নিশ্চিত হওয়া উচিত, কারণ যতদূর আমি জানি সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে, যা আজ আমাদের প্রধান উদ্বেগ। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক পরিবর্তনের জন্য সেখানে সরকার বদল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যেখানে বাংলাদেশের সরকার পরিবর্তনে ভারতের সাথে বাংলাদেশের পরিবর্তন আসতে পারে। উপেন্দ্র দ্বিবেদী আরও বলেছেন, ভারত বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অফিসিয়াল যোগাযোগ আছে। দুই দেশের সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। আমি খুব স্পষ্ট করেই বলবো, বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যে কোনো ধরনের দ্বিধা, দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়। ভারতীয় সেনাবাহিনী প্রধান আরও জানিয়েছেন, পাকিস্তান ও চীন বলয়ে ভারতের সাথে সুসম্পর্ক দরকার, কারণ যুদ্ধ ভালো কিছু বয়ে আনে না। নুরুন নবী সরকার, 71, ঢাকা।